আমার সমাজের প্রত্যেক মানুষ বাপ নিয়ে চলে। রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো রিক্সাওয়ালা পর্যন্ত বাপ নিয়ে কয়, হুজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন? সবাই বাপ নিয়ে আসে। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন? কয় টাকা বিল দিছেন এই পর্যন্ত? হ্যাঁ, কয় টাকা? ডেলি নেন কয় লিটার জানেন? 550 লিটার ডেলি নেই। মাসে কত হয় হিসাব করেন। ডেলি যদি 550 হয় তাহলে মাসে কত লিটার হয়? কয় টাকা বিল দিছেন? এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, যুবক আছে সারাদিনে একবারও আল্লাহ বলে না। সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে। ঠিক না? রাগ হয়ে গেল? তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি 36 বার ডায়ালিসিস করতেছে। 36 বার ডেলি। রঙে আসো তাই না? আজকে স্বাধীনতা দিছে বুঝায় যা খুশি তা বলতে পারে। আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছি। 60-70 বছরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে, এটা তোর জন্য বানাইছিলাম। তোর জন্য এটা ছিল। এটা তুই বাবে আইসা এইটা হারায়া নিছস, এটা তারপরে দোজক দেখাবে। বাবে আইসা সামান্য দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য। সেলিব্রিটি, বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে। সামান্য 60-70 বছরের সেলিব্রিটি। 60-70 বছর আবার কি? চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি। গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ। মনে হয় বোঝেন না? ঠিক না? চামড়ায় যেদিন বাজ পড়ে ওই দিন সেলিব্রিটি শেষ। সামান্য সেলিব্রিটির জন্য আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে, তুই পাস করতে পারিস না, আর পাঠানো হবে না। কাল্লা, কোনদিন না। তারপরে চিল্লাইতে থাকবে, তারপরে মারবে মহর, বলবে কলুক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে না। আওয়াজ করা শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে মজা নাও। আল্লাহ বলে আসতে দে দিন, মজা কি দেখছিস? আমরা মজা নিব তোকে দিয়া। এরকম মজা। এই জন্য জান্নাতে একটা ঘর আর দরজা আছে। জান্নাতীরা বিনোদন করবে দোজখীদেরকে নিয়ে। দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিব্রিটি যা আছে, যদি নিজেকে না শুধরাইলো, তাইলে যদি আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঠিকানা যদি জাহান্নাম হলো, তাহলে জান্নাতীরা বিনোদন করবে ওদেরকে নিয়ে। বিনোদন যেরকম বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বাঁধা বিনোদন করে, জান্নাতীরা ওদেরকে নিয়ে বিনোদন করবে। দরজা খুলবে, এক এক দিন এক একজনের নাম মনে উঠবে, দেখি কোন জায়গায় আছে। সাথে সাথে সামনে আসবে, কথা বলতে বাধ্য হবে, বলবে আপনি এইখানে কেন? কোরআন জবাবও দিয়া দিছে কেন এইখানে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কি কারণে ওইখানে কারণ বলবে, তারপরে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা। একটু পানির ছিটা দাও না, একটু কাটা দাও না। দরজা মারবে মুখের উপরে আর চিৎকার দিয়া বলবে কদ হারামাল্লাহ, আল্লাহ হারাম করে দিয়েছে। হারাম। কোথায় বাস করি এটা বিষয় না, কি খাই এটা বিষয় না, কি পড়ি এটা বিষয় না, রং ঢং কি এটা বিষয় না, বয়স কতটুকু এটা বিষয় না। হ্যাঁ, বাচ্চা হইলে ভিন্ন কথা। রুফিয়াল কালাম আন সাবি, বাচ্চার থেকে কলম উঠানো। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। কিন্তু যুবক, তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো, কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে। খবরদার। আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো, আল্লাহ রসুলকে রাজি করলো, যেই অবস্থানে থেকে রাজি করো। এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি। গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে, দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে, ঈদের পরে ঈদ যাইতে পারে। আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায়।
2020 আর 21 4টা ঈদ গেছে, এরকম ফ্যামিলি পাওয়া যায় 4 ঈদে নিজেদের নতুন তো দূরের কথা, বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে। এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই। 4 ঈদে একটা সুতা কিনা দিতে পারে নাই, তাতে কিছু আসে যায় না। গরিব যদি আল্লাহকে রাজি করলো, রসুলকে রাজি করলো, কিয়ামতের মাঠের আধিপত্য তার হাতে। যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো, তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে হায় 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 গর্ববোধ করি, তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই, দেখ এই যুবককে দেখ। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করল, আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোথায়? হ্যাঁ, এই মাটির জান্নাত, মাটির দুনিয়া, হ্যাঁ এই দুর্গন্ধময় দুনিয়া। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন, এতটুকু বলছেন, এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত। সাহাবী রাসূল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত। বর্ণনা দিছেন আল্লাহ রাসূলের সামনে। আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখে আসছেন, দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছে ফালতাজিম, ধরে রাখিস, হারায়া যেন না যায়, সত্য দেখছিস। জমিনে বসে জান্নাত দেখতেন, কে কোথায় বাস করে, কে কি খায়, কে কি পড়ে, ঘর কি রকম, বংশ কি, বুলি কি, গঠন কি, রং কি, ঢং কি, পেশা কি, শিক্ষা কি, দীক্ষা কি। কসম খোদার আল্লাহ কিছু দেখেন না। আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো, নিজের ক্ষেত্রে বসা করলো। যে যেই ক্ষেত্রে আছে, যে যেই অবস্থানে আছে, আল্লাহকে যে রাজি করলো, কসম খোদার আল্লাহর ওয়াদা এটাই সত্য। আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো। দুনিয়া যেইভাবে কাটুক না কেন, খায়া কাটুক আর না খায়া কাটুক, পায়ে জুতা থাকুক আর না থাকুক, শরীরে কাপড় থাকুক আর না থাকুক, মাথা গুছা ঠাই থাকুক আর না থাকুক, পেটে বাত থাকুক আর না থাকুক, সত্য এটাই। নাইলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইতো না। সাহাবাদের পেটে বাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গুছা ঠাই ছিল না, পায়ে জুতা ছিল না, আজও দুনিয়া আঙ্গুল উঠায়। এরা বড় গরিব ছিল, এরা শিক্ষিত ছিল না, এটা ছিল না, সেটা ছিল না, অনুন্নত ছিল, উন্নতি এরা দেখেই নাই। কিন্তু সত্য এটাই, সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এটাই সত্য। সব কি রাদিয়াল্লাহু তাআলা অর্থ কি? আল্লাহ এদের উপরে রাজি। সত্য এটাই। প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা। শুধু এক জায়গায় না, দুই জায়গায় না, কোরআনে 1500 জায়গায় আছে, যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন এই দুনিয়াতে রেখে। আপনার চোখে গরিব লাগে ঠিক না, আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না, আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না, তো সাহাবা আমাদের গালে থাপ্পড় মেরে গেছেন যে বলছে তোরা এত শিক্ষিত, তো ম্যাকটাকে অধীন করে দেখাতো। আমরা অধীন করছি ম্যাককে, দেখ তুই না বড় এডুকেটেড, ম্যাক অধীন করে দেখা। কি পারবেন না? পারবো না? আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না? যারা ডক্টরেট, বড় বড় শিক্ষিত, যারা বিদ্যাসাগর, পারবে না? সবাই মিললেও পারবে না? যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? পারবে না? সাহাবা তো বলে আমরা ম্যাক অধীন করলাম, তুই অধীন করে দেখা।
আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম, তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়ায় দেখা। সারা দিন রাত ড্রেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না, সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে। আজ পর্যন্ত পানি দিতে বাধ্য। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি, আর 6 বারই দরিয়ার নীলের পানি আমার পেটে গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ দরিয়ায় নীল জান্নাতের নদী, দোয়া করতেছি আল্লাহ যে নদীর পানি পেটে গেছে এই পেটার দোজকে দিও না। দোয়া করি এখনো। সব পাগল ছিলেন, পাগল, নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আপনি যদি বলেন প্রমাণ, নাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন? ওকে জান্নাতের নেশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না, ছোট হলে তো আমাকে নিবে না, আমি জান্নাত পাবো তো পাবো কি করে? তো পায়ের উপরে অগোচরে বড় করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় ছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে? আল্লাহ রসুল বলছে তুমি ছোট, পাও নামাও। কিন্তু ওকে ঠান্ডা করতে পারে নাই। ও তো এইখান থেকে হাসছে, তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে, আমার বড় বাড়ছে আমি শক্তিশালী বেশি। বিশ্বাস হয় না? মল্লযুদ্ধ লাগায় দেখেন। হায় হায়, ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বেড়া দিছেন, বন্ধু নিয়ে আনেন, পরীক্ষা করেন কিন্তু নিয়ে আনেন। নইলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন? পরীক্ষা করেন, নিয়ে আনেন। কেননা দিল তো আপনি দেখেন না, দিল ভিতরে কিরকম করতেছে, জান্নাতের সব ভিতরে কি করতেছে। আমাদের যুবকদের তো 14 তারিখে শখে এখনই নাচতেছে, ঠিক না? কি কম রাগ হয়ে গেল? হ্যাঁ, 14 তারিখ বুঝো না, ফেব্রুয়ারির। এরা এখন থেকেই পজিশন নিতেছে 14 তারিখে কে কি করবো। এরা হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখা। এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে 14 তারিখে কি করবে, কে কেমনে করবে, কেমনে মেসেজ দিবে, লিখবে কেমনে, ফুল কোত্থেকে জোগাবে, ঠিক না? নাম বললাম না, খালি তারিখ বললাম, কি দিন এটাও বললাম না। যুবকরা বুঝে ফেলছে। হ্যাঁ, সব বিজ্ঞান সম্মত তো, বুঝো না তোমরা? হ্যাঁ, নাম তো তোমাদের জানাই আছে। হায় হায়, জান্নাতে সব রাখা আছে। এই জন্যই পাগল ছেলে। সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভূত করতে পারি। তোমরা মেশিন দিয়া দূরভূত করে দেখাও। কি নাই মেশিন? কি বলেন? বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে? নাই কোনো মেশিন। কি বলে সত্য বলতেছেন? আমেরিকার কাছে নাই, কারো কাছে নাই। আপনারা মানে জানেনই না। জানেন? যাই না বলতেছেন না, না যাই না। সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করছি, করা দেখা। আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি, হাতে। তমিমে দারির কবর আমি দেখছি, আর যায় একটা সেলুট দিছি। সেলুট তমিম, 1 বৎসরের সাহাবী তুমি, হাত দুইটা রেখা গেলে না কেন? রেখা যদি যেইটা, তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেইখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত, যেইখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত। ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, আগুন নিপতে বাধ্য। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে, এখনো পাহাড় রাখা আছে। সাহাবা বলে দেখাও, তোমরা না এত শিক্ষিত, দেখাও। শুধু একটা, কটা দেখাবো? সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে। সাহাবা দেখায় গেছেন, যদিও আমরা আঙ্গুল উঠাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, ফেরাউনের কৃতদাসী আল্লাহর পরিচয় দিছিল ফেরাউনের সামনে। মাস্তাক যে সুগ্রাম বাহির হয়। ফেরাউনের মেয়ে যখন জানতে পারলো যে ওর বাবাকে বড় খোদা বলে না, হাতের থেকে চিরনি পড়া গেছে, তো উঠাইতেছে বিসমি রব্বিল আলামিন।
বিইসমি রব্বিল আলা, এই কথা না, বিইসমি রব্বিল আলামিন। তো ছুটা এসা বলতেছে আইয়ু রব্বিল সামনাইতি, কোন রবের নাম নিলি? ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে, সাথে সাথে জ্বলা উঠছে। বলছে শোন, আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাবার রব, সমগ্র জগতের আদর নাম নিলাম। মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তাও কোনো একা একই কামরায় না, বড় মজলিসে দিছে হাড়ি ভাঙ্গা, জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি বড় খোদা, এতে আবার সন্দেহ কি? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আবি আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিয়েছে আন্না লানা রাব্বা, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি আমার বাড়িতে? ডাক ওকে। জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিল আখবারতি, বলে আল্লাযী রব্বি রব্বা, আমার রব তোর রব, রব্বা বিনতাক তোর রব, মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে কান খোলা শোন কোন রবের নাম নিছি। তো বলতেছে আল্লাযী রব লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, 99 পদের মালিক আল্লাহ ডাকে। বন্দরের মানুষ, যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, 99 পদের মালিক আল্লাহ 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে। কয়জন আসে? আমি কেন বলবো না যে যাকে সবকিছু দিলেন ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে, সবকিছু ভোগ করে সারা দিনে 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে। হায়, আমি বলবো না তো বলবো না কেন, এই জন্যই তো বলতে মনে চায়। ও মানুষ, তোর চেয়ে নিমুখ হারাম কেউ নাই, তোর চেয়ে হতভাগা কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই। শুধু আমি বলি না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ, তুই ডাকার পরেও যে আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি ঘুমার থেকে উঠলে যেন আমার প্রথম দৃষ্টিটা তার উপরে না পড়ে। আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ চিনেন? আকাশের চাঁদ না, আফ্রিকায় একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসা বলে। 6 বার গেছি। আল্লাহ ওদেরকে, ওরা ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা, নামাজের ওয়াক্ত হতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। একদিকে ক্রেতা দাঁড়ায়, একদিকে বিক্রেতা দাঁড়ায়, প্রত্যেক দোকানের সামনে চাটাই লাগে, নামাজ পড়ে আবার বেচা কেনা শুরু করে। আমার দেশটা যদি এরকম হতো, আমি চোখে দেখে বলতেছি, শোনা না। আমি ইথিওপিয়ার থেকে যেতেছিলাম ইনজামবিনা, ওদের রাজধানী হলো ইনজামবিনা, যেতেছিলাম। আমার পাশের সিটে স্পিকার ছিল, এখন আমি চিনি তাকে। নামাজের সময় হয়েছে, তার সাথে কথা বলতেছিলাম আমি আরবিতে, এটা রাষ্ট্রীয় ভাষা আরবি।
আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা, তো হাইসা হাইসা বলতেছে তোমার কাছে প্রথম শুনলাম মুসলমান নামাজ পড়ে না। স্পিকার, আমি ওই দেশের অনেককে চিনি, আমাকেও চিনে। আফসোস, আমি আমার কথার প্রমাণ দিতেছি। কয়জন আসে, কে ডাকে? সবকিছু কার বুক করি? ঘুম পড়ায় কে, আবার উঠায় কে? আল্লাহ যদি না উঠাইতে তাহলে এই দোয়া কেন পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওলামাদের কাছে তরজমা জিজ্ঞাসা করে, পরিপূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরে যে আল্লাহ আমাকে পুনর্জীবন দিলেন, পুনরায় জীবন দিলেন, মালিক প্রশংসা তোর। আপনি বলবেন উঠি তো ঠিকই, পড়ি তো না। পড়েন না, সুযোগ দিছে আপনাকে, স্বাধীনতা দিছে, কিচ্ছু বলে না, অথচ ডাকে কে নামাজের জন্য? 24 ঘন্টা 1 ঘন্টার জন্য। চিনেন আল্লাহকে? কে আল্লাহ? আমার জীবনের একটা কাহিনী দিয়ে শেষ করি আপনাদেরকে। আমি আজ থেকে 8-9 বছর আগে মাদাগাস্কার গেছিলাম। মাদাগাস্কার একটা দেশ আছে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড়। এটা সমুদ্রের ভিতরে, ভারত মহাদেশের ভিতরে, চতুর্দিকে সমুদ্র। ওই দেশে 20 লক্ষ মুসলমান আছে, কিন্তু 99.99 মুসলমান দেখলে না পোশাকে, না চাইলে, না চলনে কোনোভাবে বুঝার কোনো রাস্তা নাই সে মুসলমান কিনা। আমি এরমই একজনকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি মুসলমান? তো সে জবাব দিছিল 100% মুসলিম। আমি 100% মুসলমান। তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি দেখাইছিলাম যে তুমি যদি 100% হও তাহলে এইটা কত পার্সেন্ট? তো সে চোখের পানি ছেড়া দিয়া বলছে এটা বলতে পারবো না, কিন্তু মুফতি সাহেব এটা বলবো সত্য, আমার এখানে একটা কলেমা গাথা আছে। আমি জিজ্ঞেস করছি কি কলেমা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার এক হাদিস বুঝে আসছে। আল্লাহ রসুল বলছিলেন একটা সময় আসবে এই কালেমা যে দিলে গাঁথবে, এই কালেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। যার সামনে বলছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, পোশাক না, আশাক না, কিছুই তো তার ভিতরে নাই, শুধু কালেমা তাকে জান্নাতে কি করে নিবে? তো আল্লাহ রসুল বলছে তুই নাক মাটিতে মলতে পারিস, ওলাও রাগিফা আনফা আবাদার, যতই নাক মাটিতে মলতে থাকিস তারপর এই কলেমাওয়ালা জান্নাতে যাবে 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 যাবে। কারণ এইখানে গাথা আছে, সে এই শব্দই বলছে আমার এইখানে একটা কলেমা গাথা আছে। আজকে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে গাথি নাই। যদি গাথতাম তাহলে আমাদের সমাজে কোনোদিন আগাছা হতো না। আমরা না গাচ্ছি না নবীকে হাইলাইট করছি, নবীর প্রচার করি না, প্রসার করি না। রাগ হয়ে যায় না? আপনারা সোনারগাঁর ওলামায়ে কেরাম তো, এই জন্য বলতেছি নবীকে হাইলাইট করি। নবীর পরিচয় যদি খুলা বলতাম, আমার তো বিশ্বাস নবীর পরিচয় খুলা বললে এই যুবক নিজেই উঠা দাঁড়াবে, বলবে আমার নবী এরকম। ওর সামনে অন্য নবীর নাম নিয়া আমার মনে হয় না এই সমস্ত যুবকের কাছ থেকে কেউ বেঁচে যেতে পারবে। পারবে? হ্যাঁ, অন্য নবীর পরিচয় দিয়া প্রশ্নই ওঠে না। আমার নবীর নামের ভিতরে জাদু আছে, তাকেই চিনলাম। আজকে যুবকও চিনে না, নারীও চিনে না, পুরুষও চিনে না। যদি চিনতো তাহলে আমি একটা প্রমাণ দিই। এই পুরা মজমার ভিতরে একজন বলুক আমাকে যে আমি যতবার চুল কাটছি এই পর্যন্ত একবার সেলুনে যেয়ে বলছি যে আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। যদি জিজ্ঞাসা করে কেন, তুমি তো সব সময় সারা রাত্র নেটে চুলের স্টাইল দেখতে আর ওটাকে
তুমি ছবি নিয়ে আইসা আমাকে দেখাইতে এই স্টাইলে আমার চুলটা কেটে দিবে। আজকে তোমার মত ঘুরলো কেন? তুমি এটা কেন বলতেছো যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কেটে দিবে? তো সে জবাব দিতে পারতো যে কিয়ামতের দিন যখন নবীর সাথে দেখা হবে তখন যেন বলার সুযোগ হয়, সারা জীবন তো আপনার স্টাইলে চুল কাটতে পারি নাই, একদিন আপনার স্টাইলে চুল কাটছি, আমি হাত পাতলাম, আমাকে কি দিলেন? বলুক এখানে একজন যে এই বয়সে যতবার আমি চুল কাটছি, একবার নবীর স্টাইলে চুল কাটছি। এখানে পীরের মুরিদও আছে, একদিন এই শব্দটা উচ্চারণ করে কাটছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমার নবীর স্টাইলে আমাকে চুল কেটে দাও। জীবনে একবার হোক, তাতে কি আসে যায়? কিয়ামতের দিন যখন দেখা হবে তো আগে হাত পাতবো, আপনার স্টাইলে চুল কাটছিলাম, কি দিবেন? কেননা ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মালিক আল্লাহ বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের রাজা। মালিক আল্লাহ বটে, আমি মানি, কিন্তু রাজা কে? মুহাম্মদুর, বলেন না মুহাম্মদুর, খালি রাসূলুল্লাহ বলেন না, নাম বলেন। আমাদের সমাজে অনেকে নবীর নাম জানে না। মুহাম্মদুর রাসূল নাম আগে বলবেন। হ্যাঁ, যদি আপনি নাম না বলেন তাহলে বোঝা যাবে তালের ভিতরে কালা আছে। নবীর নাম বলেন, নাম আল্লাহর কাছে প্রিয়। এই জন্যই তো সবাইকে নাম ধরে ডাকছে, মামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। পুরা কোরআনে একবারও বন্ধুকে নাম ধরে ডাকে। যুবকের মন বড়া যদিও আশা, চোখ বড়া যদিও স্বপ্ন, সারা রাত্র যদিও নেটের ভিতরে খালি স্বপ্ন দেখতে থাকে আর আঁকতেও থাকে, প্ল্যানও করতে থাকে, কিন্তু কে কখন যাব কেউ জানি না, কে কখন চলে যাব কেউ জানি না, কখন যাব। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে? নাইলে এই দৃষ্টান্ত আল্লাহ কোনোদিন রাখতেন না। কোনোদিন বাপকে সন্তান, বাপকে নিজ সন্তানকে নিজের হাতে কবরে দিতে হতো না। বহুত বাপ পাওয়া যাবে নিজ সন্তানকে, নিজের সন্তানকে নিজের হাতে কবরে দিছে, আছে না নাই? তাইলে এই সিস্টেমই হইতো, একটাই সিস্টেম হইতো যে সন্তান বাপকে নিজের হাতে কবরে দিবে। এটা কোনোদিন হইতো না যে বাপও সন্তানকে নিজের হাতে কবরে দেয়। এটা কোনোদিন হইতো না যে বড় ছোটকে কবরে দেয়। এটাই হইতো যে বড়ই ছোটই বড়কে কবরে দিবে। কে কখন চলে যাব আমরা জানি না। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াগতারুকা শাবাবুকা। যুবক, প্যাকেজ গুলাকে কাজে লাগাও। তুমি জানো না, তুমি বিমুখ হয়ে যাও না, উদাসীন হয়ে যাও না, মাতালার পাগল হয়েও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায়। বন্ধুকে নাম ধরে ডাকেন না, পুরা কোরআনে নাই। বন্ধুকে নাম ধরে একবারও সম্বোধন করেন না, ইয়া মুহাম্মদ একবারও বলেন না। হ্যাঁ, কোরআনে মুহাম্মদ আছে, কিন্তু এটা অন্য কারণে আছে, কিন্তু আল্লাহ সম্বোধন করেন না। সবাইকে নাম ধরে ডাকছেন, কিন্তু বন্ধুকে নাম। বন্ধুর জন্য আগে নাম নিজে নির্ধারণ করছেন, আর ওই নামে বন্ধুকে ডাকছেন, চিৎকার দিয়া ডাকছেন, ইয়াসিন বন্ধু ইয়াসিন। তাও সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোন সৃষ্টি এখনো অস্তিত্বে আসে নাই, আল্লাহ শুধু একা। ওই সময় সূরা ইয়াসিন পড়তেছেন আর বন্ধুকে ডাকতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনে হাকিমের কসম খাইতেছেন। তারপরের কোরআনের শব্দ আমাকে বোঝায়, মনে হয় উনি একা ছিলেন না, বন্ধুও পাশে ছিলেন।
কোন রূপে ছিলেন এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা বা সে নাই। কিন্তু কোরআন বলে বন্ধু কখনো পাশে ছিল, নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বলে তো বলে কিতরা আরবি গ্রামার হিসাবে বলে বন্ধু তখনো ছিল। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে কোন রূপে ছিল, এটা আমি বলতে পারবো না, কিন্তু ছিল এটা সত্য। নাইলে আল্লাহ ইন্নাকা কি করে বলে, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, নবী হিসাবে প্রেরিত। সৃষ্টি 1000 বছর আগের থেকে আমাদের নবীজির প্রচার শুরু করছে না উম্মতে মুহাম্মাদি। আমি তো বলি ওরা আমরা মানবে কি মানবে না জানি না, ভৈরব বা কিশোরগঞ্জের ওলামা মানবে কি মানবে না জানি না, আর আমার বলাও ঠিক হবে কি হবে না জানি না। কিন্তু আমার তাখাইয়ুল, আমার মন বলে, তাখাইয়ুল আমার খেয়াল বলে যে এই উম্মত দুনিয়ায় আসার জন্য ছিল। এই জন্য আমি একটা কথা বলি, জানি না ওলামা মাইনা নিবে কি নিবে না, কিন্তু তারপরও বলি আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করতে পারেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পক্ষে না হয়, তো আল্লাহ কোনো দিন আপনার আমার পক্ষে হবে না। আপনি যত আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে না হইল, আল্লাহ পক্ষে হবে না। আল্লাহ ওই পর্যন্ত গ্রহণযোগ্যই হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না পাবে। একটার উপরে নির্ভর, হ্যাঁ, কিন্তু আরেকটা উল্টাটা যদি বলি, জানি না ওলামা মানবে কিনা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি আপনি গ্রহণযোগ্যতা পায়া গেলেন, তো আল্লাহ ঘোষণা দিতেছে তুমি আমার কাছেও পায়া গেলা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর কাছে গ্রহণযোগ্য তো আমার কাছেও গ্রহণযোগ্য। এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সত্য। আমার বন্ধুর তো তুমি আমার, আর আমার বন্ধুর না, আমার নাম জপলেও তুমি আমার না। বুঝাইতে পারি না, আমার নাম জপলেও তুমি আমার না। কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মালিক বটে, কিন্তু বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস তো এইখানেই, জীবনে একবার চুল কাটে না, বাকিগুলা তো দূরের কথা, যে জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটা কোন যুবক হাত উঠাইতে পারবে না। যে জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটা আমি রেখা দিলাম, কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছিলাম, আমাকে কি দিবেন দেন না। বুঝাইতে পারি না মানুষ হিসাবে আমরা কতটুকু, উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্যই নামাজ একটা প্যাকেজ ছিল, যেটার দ্বারা ওই যে বলছিলাম আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, ওই শাস্তির থেকে বাহির হওয়ার জন্য এক কমপ্লিট প্যাকেজ ছিল। নামাজের পরে সবচেয়ে বড় প্যাকেজ আসছে রমজান, এটা বিরাট বড় প্যাকেজ। কিন্তু এটাও সত্য, তারপরেও যদি কাউকে কাঠগড়াতে দাঁড়াইতে হলো, শাস্তির উপযোগী হলো, তাহলে কোরআনের কথা সত্য হবে। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি তোমার কপালে নিজে জুতা মারো। যার উছিলায় আমরা সবকিছু পাইলাম, যেটা আমি বললাম এটাও যার উছিলায় পেলাম, আফসোস উম্মত তাকে চিনল না, তাকে চিনল না। রব্বে কাবার কসম, তাকে আমরা চিনলাম না। যার উছিলায় সবকিছু পাইলাম, যার উছিলায় সবকিছু পাইলাম, তাকেই চিনলাম না। পাইলাম না আরেকটা শব্দ অবশ্যই যোগ করতে হবে, যার উছিলায় সবকিছু পাবো।